জেগে উঠুন মানে কি? ঘুমিয়ে আর থাকবেন না, তাই তো? তথ্যটা নেন, তথ্যটাকে আপনি নিজে অ্যাবজর্ব করেন এবং তারপরে কি হলো, কাজ করেন। পরবর্তী যে কাজটা, পরবর্তী কাজ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং করা। যে কোনো জিনিসকে জেনে নেওয়া যে আমি কি অসুস্থ না আমি সুস্থ, এই জিনিসটা। আমরা একটা সিনেমা দেখেছিলাম, গোলাপি এখন ট্রেনে, কিন্তু গোলাপি ট্রেনে থাকলে হবে না। গোলাপিকে এখন বাড়ি বাড়ি ছড়িয়ে যেতে হবে। গাছের তলায় গোলাপি ব্যানার থাকবে, স্কুলে গোলাপি ব্যানার থাকবে, হাটে বাজারে গোলাপি ব্যানার থাকবে। আর মানুষ এসে জিজ্ঞেস করবে গোলাপিটা কেন, তখন আপনি বলবেন যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা প্রতীক। আমি যদি সবার কাছে পৌঁছে না দিই কোনো লাভ নাই। আমি প্রেস ক্লাবে বসে এই হাবিবুল্লাহ ভাই কবে থেকে কত কিছু করছেন। আমাদের ইনসিডেন্স প্রেভালেন্স কমেছে? কমেনি। সুতরাং আমাদেরকে আমরা পাবলিক হেলথের মানুষ, জনস্বাস্থ্যের মানুষ, আমরা প্রিভেন্টিভ কেয়ারের মানুষ। প্রিভেন্ট করতে হবে। আজকে টিকা কেন দেওয়া হয় মায়ের বাচ্চাকে? আগে যখন আমরা প্রথম ক্যারিয়ার শুরু করি, টিকার কথা বললে মা বাচ্চাকে নিয়ে খাটের তলে লুকায়ে যাইতো, বাথরুমে দরজা বন্ধ করে দিত। আজকে 42 দিন পার হতে না হতে মা বাচ্চাকে কোলে নিয়ে টিকা দেন, হাসপাতালে যায় বসে থাকে। এই প্রিভেনশনটার ভ্যালুটা জানতে হবে, মানুষকে জানাতে হবে। আরেকটা জিনিস হলো, কিছু রোগ আছে যেটা স্টিগমাটাইজ। আমার ক্যান্সার হয়েছে, আমি হয়তো লুকায় রাখি। এই যে লুকিয়ে রাখার যে প্রবণতা, কারণ এটাকে এখনো আমরা দোষ মনে করি ওই মহিলার দোষ, বা ওই মহিলা খারাপ, বা ওই পরিবার খারাপ। এখন ইট ইজ এ স্টিগমাটাইজড একটা স্টিগমা থেকে যদি বের করে না আনে তাহলে হবে না। সে লুকিয়ে রাখবে বাড়তে বাড়তে এমন জায়গায় হবে ব্রেস্টের মধ্যে একেবারে ফুলকপির মতো হয়ে যাবে, তখন সে কিছু করার থাকবে। সুতরাং আমি একেবারে নেকেট কথা বলছি, কারণ আজকে থেকে ঢুকে কথা বলার আর সময় না। আমার এখানে ডক্টর জাকির বসে আছেন। আমাদের দেশে এখনো 18,000 কমিউনিটি ক্লিনিক আছে। আমি বারবারই এই কথা বলবো, যতবার তাকে দেখবো এবং যতবার আর কাউকে দেখবো। এই কমিউনিটি ক্লিনিকের হিসাব ছিল যে প্রতি 6,000 বাড়িতে একটা করে কমিউনিটি ক্লিনিক। এটা যদি 10,000ও আমরা করে দিই, তারপরেও এই 10,000 বাড়ির মানুষকে যদি কমিউনিটি ক্লিনিকের মানুষ জানায় যে ব্রেস্ট অ্যাওয়ারনেসের ব্যাপারটা, তাহলেও কিন্তু ওই বাড়ির নারীরা, ওই বাড়ির পুরুষরা, ওই বাড়ির লোকজন জানতে পারবে। আরেকটা যেটা আমাদের করতে হবে, আমরা এখানেও করব, কিন্তু প্রত্যেকটা স্কুলে, কলেজে, প্রত্যেকটা জায়গায় করতে হবে। কারণ ইয়াং পিপলকে যদি আমি না জানাই, তাহলে তাদের যে প্রবীণ যে পরবর্তী প্রজন্ম আছে, মাকে কেমন করে বলবে? মাকে জোর করে নিয়ে যেতে হবে, চলো আমি দেখাই নিয়ে আসি, যে নিজেকে সে দেখবে। এই যে পুরো বাড়িটাকে অ্যাওয়্যার করলে তার মার সেবার জন্য, বাবার সেবার জন্য সে ব্যবস্থা করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা ওই ট্রেডিশনাল পথে চলবে না। আমি আবারও বলবো যে এই গোলাপি যেটা আছে, এই গোলাপিটাকে আমার সব জায়গায় পৌঁছে দিতে হবে। এটা আমার সিম্বল। আমরা ডিজিটাল প্রিন্ট করতে গিয়ে কত খরচ পড়ে বলুন তো? এগুলা করতে পার স্কোয়ার ফিট 13 টাকা পার স্কোয়ার ফিট। আমাদের অনেক আর্টিস্ট আছে, কাপড়ের উপরে সুন্দর করে চটের উপরে আর্ট করতে পারে, ওরা বসে আছে, আজকে ওদের হাত বিকল হয়ে গেছে। আমরা গ্রাম দেশে এদেরকে নিয়ে বলি যে গোলাপি তুমি রং করো চট নিয়ে, এবং গোলাপি রঙের, আমি ভাইয়ের দিকে তাকাচ্ছি, ইউ আর অ্যান ইনোভেটর, গোলাপি রং করে দাও আগে, তারপরে তুমি